নমস্কার। কাছেও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো লিডার হতে গেলে যে গুণগুলি আপনার মধ্যে থাকতে হবে। তো আপনি যদি কর্মক্ষেত্রে বা সামাজিক কোনো অনুষ্ঠানে লিডারশিপ করতে চান বা লিডার হয়ে থাকেন, তাহলে যে যে গুণগুলি আপনার মধ্যে থাকা অতি অবশ্যই প্রয়োজন, সে বিষয়ে একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে তাদের জীবনে ধারণ করে এবং তথ্যমাফিক নিজেদের পরিচালনার মাধ্যমে নিজেদের জীবনটা সুন্দর ও সাবলীল করে তোলেন। সুতরাং একাধারে বক্তা থেকে শ্রোতারাই কিন্তু শ্রেষ্ঠ। তাহলে শুরু করছি। প্রথমত যে বিষয়টি বলবো, শীর্ষস্থান খুবই নিঃসঙ্গ। আপনি যখন লিডার হবেন তখন আপনার বন্ধুর সংখ্যা কমে যাবে। আপনি চাইলেও নিচের পোস্টের ব্যক্তিদের সাথে কথা শেয়ার করতে পারবেন না, দূরত্ব বজায় রাখতেই হবে। দ্বিতীয়ত, সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি যতই ভালো লিডার হন, কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে। সবার প্রিয় হতে চাইলেও লিডার হতে পারবেন না। আপনি যদি লিডার হয়ে থাকেন তাহলে সমস্ত শ্রেণীর এমপ্লয়ার বা কর্মচারীদের কিন্তু আপনি প্রিয় হতে পারবেন না। 3 নম্বরে, ক্রেডিট দিতে হবে, ব্লেম নিতে হবে। ভালো কিছু হলে কৃতিত্ব টিমকে দিতে হবে, আর খারাপ কিছু হলে দায়ভার একার কাঁধেই নিতে হবে। এটাই লিডারশিপের নিষ্ঠুর নিয়ম। 4 নম্বরে যে বিষয়টি করতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মধ্যে বাজেট কমানো বা কর্মী ছাঁটাইয়ের মতো হৃদয় বিতারক সিদ্ধান্ত নিতে হয়, যা আপনার রাতের ঘুম হারাম করে দিতে পারে। 5 নম্বরে সেটি হলো, আপনি কারো গল্পের ভিলেন। আপনি সঠিক সিদ্ধান্ত নিলেও কারো না কারো স্বার্থে আঘাত লাগবে এবং তার কাছে আপনি ভিলেন হয়ে যাবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আবেগ লুকানো। আপনার নিজের মন খারাপ বা ভয় থাকলেও টিমের সামনে হাসি মুখেই কনফিডেন্টের সঙ্গে থাকতে হবে বা নিজেকে উপস্থাপন করতে হবে। লিডারের দুর্বলতা দেখাতে নেই। 7 নম্বরে যেটি খেয়াল রাখবেন, শ্রোতা হতে হয়। লিডারদের প্রধান কাজ হলো শোনা, কিন্তু অধিকাংশ মানুষ শোনার ধৈর্য রাখতে পারে না বলেই ভালো লিডার হতে পারেন না। 8 নম্বরে যেটি বলবো সেটি হলো উদাহরণ তৈরি করা। আপনি নিজে দেরি করে অফিসে এসে টিমকে সময়ের মূল্য বোঝাতে পারবেন না। আপনাকে সর্বদা টিমের চেয়েও বেশি কাজ করে দেখাতে হবে। 9 নম্বরে যে বিষয়টি বলবো, কৃতজ্ঞতার আশা না করা। কারো ক্যারিয়ার গড়ে দিলেও সে আপনাকে মন থেকে কৃতজ্ঞতা জানাবে না, সুতরাং উপকার করেও তার আশা কখনোই পাবেন না। অতএব সে আশা না করাই বাঞ্ছনীয়। 10 নম্বরে যে বিষয়টি বলবো, ফিডব্যাক নেওয়া কঠিন। নিজের সমালোচনা মুখের উপর শোনা খুবই কঠিন, কিন্তু একজন ভালো লিডার সেই সব কিছু কিন্তু সহজেই সহ্য করে থাকেন। 11 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, সবাই লিডার হতে পারে না। বাস্তবে কিছু মানুষ শুধু ফলোয়ার হিসাবেই ভালো থাকে। লিডারশিপের চাপ তারা নিতে পারেন না, কেননা লিডার হওয়া খুবই চাপ ও প্রেশার নেওয়ার অভ্যস্ত থাকতে হবে। 12 নম্বরে যেটি বলবো সেটি হলো ধৈর্যের পরীক্ষা। টিম মেম্বাররা বারবার ভুল করবে, বোকার মতো কাজ করবে, তখন রাগ না দেখিয়ে তাদের শিখিয়ে দেওয়াই আসল লিডারের দায়িত্ব বা কর্তব্য। 13 নম্বরে যেটি বলবো, মাইক্রো ম্যানেজমেন্ট বিষ। মাইক্রো ম্যানেজমেন্ট হলো একটি বিষের সমান। আপনি সব কাজ নিজে করতে চাইলে বা খুঁতখুত করলে টিম বিরক্ত হবে। কাজেই
ডেলিগেট করতে না পারলে আপনি লিডার নন, আপনি শুধুই একজন ব্যস্ত কর্মী হিসাবে বিবেচিত হবেন। নম্বরে যেটি বলবো সেটি হলো ভীষণ বিক্রি করা। মানুষ কাজ করে টাকার জন্য, কিন্তু সেরাটা দেয় স্বপ্নের জন্য। লিডারকে সেই স্বপ্ন বা ভিশন বিক্রি করতে জানতে হয়। 15 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো স্বাস্থ্যের ঝুঁকি। লিডারশিপের মানসিক চাপ বা স্ট্রেস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার ঝুঁকি কিন্তু বেশি থাকে। 16 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো পরিবর্তন মেনে নেওয়া। পরিস্থিতি পাল্টাতে হয়, নিজের সিদ্ধান্তে অটল থাকা সবসময় ভালো গুণ নয়, একটা একগুঁয়েমিও বলে। 17 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইগো বিসর্জন দিতে হবে। লিডার হলে আমি বস, আমি সেরা, এই ইগো ছাড়তে হবে। জুনিয়রদের কাছে থেকেও শেখার মানসিকতা রাখতে হবে, কেননা শেখার কোনো শেষ নেই। জুনিয়রদের কাছ থেকেও কিন্তু লিডারের অনেক কিছু শেখার থাকতে পারে। 18 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো পারিবারিক সময় দেওয়া কঠিন। বড় দায়িত্ব মানেই বেশি সময়। অনেক লিডার আছেন তাদের সন্তানদের বড় হতে দেখার সময়টুকু পর্যন্ত পান না। 19 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো নিরপেক্ষতা। পছন্দের কর্মীকে তারিফ বা প্রমোশন দিয়ে দিলেন এবং অপছন্দের কর্মীকে শাস্তি দেওয়া, এই ধরনের পক্ষপাতিত্ব আর নিজের বিপদ ডেকে আনেন। সুতরাং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাহলে আপনি যদি লিডার হতে চান তাহলে যে যে গুণসম্পন্ন আপনার হওয়া প্রয়োজন সে বিষয়ে যে বিশদ আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম থেকে যদি আপনারা কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাহায্য করবেন এই আশা রাখি। এবং পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।